দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের ২১ জেলার প্রবেশদ্বার রাজবাড়ীর দৌলতদিয়া পাটুরিয়া নৌরুট। স্বাভাবিক সময়ের চেয়ে ঈদযাত্রায় দৌলতদিয়া ফেরিঘাটে থাকে যাত্রীদের উপচে পড়া ভিড়। আসন্ন ঈদুল আজহায় এ রুটে ১৭টি ফেরি ও ২০টি লঞ্চ চলাচল করবে। তবে পদ্মার পানি বৃদ্ধিতে ঘাট সংকট, দূরপাল্লার পরিবহন না থাকায় পাশাপাশি বাড়তি ভাড়ায় যাত্রীদের ভোগান্তির সংখ্যা তৈরি হয়েছে। ফেরিগুলা যে ওই যাত্রী বা গাড়িগুলো এনে এই পারে যে আনলোডগুলো করবে সেই কায়দাটা নাই আর কি হবে, মানুষ ভোগান্তির শিকার হবে। ফেরি ডালাটা নামাইলে তো যাত্রী মাত্রী আর কি আসে, হ্যাঁ আসার সময় আর কি ধরেন এই যাত্রী যে নামবে এই অটো অনেক অটোমোটো আসে, এর জন্য তো আর যাত্রী মাত্রী নামতে পারেন। হ্যাঁ এমন ভোগান্তি হয় আর কি যে ধাক্কাধাক্কিতে এমনকি পানিতে উপরে যায়, তাদের নামা অসুবিধা হয়। ঈদে ফেরিঘাটের পল্টনে ইজি বাইক, অটোরিকশা থাকায় যাত্রী ভোগান্তি থাকে চরমে। ফেরি বৃদ্ধির পাশাপাশি আইন শৃঙ্খলা রক্ষায় অধিক পুলিশ তৎপরতা বৃদ্ধির দাবি সাধারণ মানুষের। 10 টাকার ভাড়া 20 টাকা ঈদের জন্য সবাই নেয় এরকম। ঈদের সময় ফেরি চলাচল স্বাভাবিক থাকুক, মানুষ নিশ্চিন্তে নির্বিঘ্নে পরিবার পরিজন নিয়ে নিরাপদে বাড়িতে ফিরুক, পুলিশের নিরাপত্তা টহল আরও জোরদার হোক এবং পরিবহন ব্যবস্থা যাতে স্বাভাবিক থাকে, যাতে যানজট যেন নিরসন হয়, মানুষ নিরাপদে বাসায় ফিরুক। ঈদুল আজহায় দৌলতদিয়া প্রান্তে 3টি ঘাট দিয়ে 17টি ফেরি ও 20টি লঞ্চ চলাচল করবে। পানি বৃদ্ধিতে ঘাটের কোনো সমস্যা হবে না বলে দাবি বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষের। আপনাকে নিশ্চিত করছি যে পবিত্র ঈদুল আজহার সময় কোনো বিড়ম্বনার কারণ হবে না। কোনো প্রাকৃতিক বড় ধরনের বিপর্যয় যদি না হয়, দৌলতদিয়া পাটুরিয়া নৌ রুটে 17টি ফেরি চলাচল করবে। আর লঞ্চের বিষয়টি বিআইডব্লিউটি এর দায়িত্বশীলগণ ভালো বলতে পারবেন। সব মিলিয়ে আমাদের যা প্রস্তুতি, জেলা প্রশাসনের সহযোগিতায়, জেলা পুলিশ সহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতায় আমরা আশা করছি যে ভালো একটা ঈদ উপহার দিতে পারবো। আসন্ন ঈদুল আজহা উপলক্ষে দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় বাড়তি নিরাপত্তার ব্যবস্থা থাকবে। ফেরিঘাট দিয়ে ঈদযাত্রা হবে সুষ্ঠু ও শান্তিপূর্ণ বলে জানিয়েছেন গোয়ালন্দ থানার ওসি। গরুর ট্রাকগুলোকে যারা চাঁদাবাজির আওতামুক্ত রাখা, পাশাপাশি ছিনতাই থেকে রক্ষা করার জন্য এবং জিরো টলারেন্স ঘোষণা করছি। এই জন্য যেখানে এবং বাড়তি নিরাপত্তা আমরা দেবো। অলরেডি আমরা পুলিশ ফোর্স আজকে থেকে আমরা মোতায়েন শুরু করেছি। পাশাপাশি যারা ঘরমুখী মানুষ যারা থাকবেন, বিশেষ করে আমাদের বাড়তি নিরাপত্তা আমরা এখানে দিয়ে থাকি। মূলত লঞ্চ গেটে বাড়তি নিরাপত্তা দেবো, ফেরি গেটেও বাড়তি নিরাপত্তা হবে। দৌলতদিয়া পাটুরিয়া নৌরোড দিয়ে ঈদযাত্রা হোক স্বস্তির, এমনটাই প্রত্যাশা যাত্রী ও চালকদের। তানজিদা রহমান, ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।